শোন চোদনাগুলো, পুজোতে এবার কোথাও ঘুরতে যেতে পারবো না, চল সবাই মিলে একটা পিকনিক করি। হ্যাঁ বড়া পল্টু, ঠিকই বলেছিস। পুজোতে এবার কিছুই হলো না, চল বল সবাই মিলে একটু মাল মাল খেয়ে একটু নাচি। হ্যাঁ বড়া, হ্যাঁ ঠিকই বলেছিস। এবার বড়া পিকনিকটা ওই কদমদের বাগানেতে গিয়ে করবো। সেই সময় যদি কদম একটু চলে আসে রে, একটু পোদও মেরে নেবো। চোদ না, কদমের পদ মারবি? কদমের বাবা এসে তোর গাড়ে লাঠি গুঁজে দেবে। হ্যাঁ খানকির ছেলে, যত বড় মুখ নাই তত বড় কথা। কদমের বাবা আমার বাল ছিঁড়ে নেবে। পল্টু, এটা সাবধান করে দে, তাহলে ফট করে কিন্তু আমি এখানে মেরে গাঁড় ভেঙে দেবো। চোদ না, আমার বালটা ছেড়ে তোর ক্ষমতা নেই। আরে ভুদার বালগুলো একটু চুপ কর না, যখনই দেখি শুধু ঝগড়া আর ঝগড়া। পিকনিকে কি মেনু হবে সেটা আগে বল। পল্টু দা, এবারে পিকনিকে খিচুড়ি আর মাছ পোড়া করো, কম টাকার মধ্যে হয়ে যাবে। চোদ না, তো দাদুর বিচিগুলো পুড়িয়ে খেয়ে যা। তো দাদুর পাকা বিচি আছে না, খেতেও খুব ভালো লাগবে, ওগুলো পুড়িয়ে খেয়ে। শোন রে চোদনাগুলো শোন, তোরা আর ঝগড়া করিস নে, সবাই মিলে 1000 টাকা করে দে, কদমদের বাগানে গিয়ে বানা পিকনিক হবে। আচ্ছা ঠিক আছে, কদমদের বাগানেই পিকনিক হবে। কিন্তু পল্টু, পিকনিকে কি মেনু হবে সেটা তো বল। একটু বাংলা বাংলা যদি নাই হয়, ওরকম বালের পিকনিক করে কি লাভ? আরে চোদনাগুলো, বাংলা ছাড়া কি বানা পিকনিক হয়? এক পেটি বাংলা, চিকেন কষা, ভাত আর এক পেয়ার জেবিএল বক্স থাকবে গাড় ফাটা নাচের জন্য। ঠিক আছে রে পল্টু, ঠিক আছে, কালকে সকালবেলা এসে আমি তোর 1000 টাকা দিয়ে যাবো। গুড মর্নিং, কত খুশি। 1000 টাকা দিয়ে যাবো, কিন্তু আমার কাছে তোমার 1000 টাকা নেই। এখন আমি বানা কি করি? আচ্ছা শোন, সবাই কিন্তু কালকে সকাল সকাল টাকাটা দিয়ে দিস, সবকিছু কেনাকাটা করতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে। गजब टू बाजा। ঠিক আছে পল্টু দা, আমিও কালকে সকালবেলা এসে তোমার কাছে টাকা দিয়ে যাবো। ওমা, 1000 টাকা দাও তো, একটা কাজ আছে। আমি 1000 টাকা কোথায় পাবো? তোর বাবা কি আমার দিয়ে রেখে দিয়েছে? এই পুজো এসে গেল, একটা কাপড় পর্যন্ত আমার কিনে দিল না। তখন আমি তোরে পয় পয় করে বললাম, যা বাবু যা, তোর মামার জাঙ্গিয়া দোকানে যা, একটু কাজ কর, তোর মামা তোরে কিছু পয়সা দেবে কোন। তুই তো আমার কথা শুনলি না। আমি ওইসব কিছু জানি না, তুমি টাকা দেবা কি বলো, নাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। শহরের বাচ্চা, বাড়ি থাকলে থাক, না থাকলে বেরিয়ে যা। আমি 1 টাকাও দিতে পারবো না। ওই পাশের ঘরে তোর বাবা টিভি দেখছে, যা গিয়ে তোর বাবারে বলকে যা। তার মানে তুমি আমার টাকা দেবে না, তাই তো? দেখ বাবু, এই গরমের মধ্যে আমার বেশি কথা বলতে ভালো লাগছে না। তোর যা বলার তোর বাপকে গিয়ে বলকে যা। বানা সেই শাটা ভাঙা গান রে, কণ্ঠটা পুরো গাঁড় ফাটা। বোকাচোদা বাপ, আমি ভাবছি হয়তো শুয়ে আছে, এখন দেখছি না, বসে বসে গান শোনা মারাচ্ছে। আরে কত রস। বাবা, 1000 টাকা দাও তো, খুব দরকার আছে। চুদির ভাই এমন ভাবে এসে বলছে যেন বড় রাজার ছেলে। 1 টাকাও নেই আমার কাছে, বেরোবো কথা এখান থেকে। দাও না বাবা, 1000 টাকা দাও না, সবাই পিকনিক করছে, আমিও করবো। যা তো বড় চোখের সামনে থেকে বারবার চুদুর বুদুর করিস নে, বলছি তো আমার কাছে আমার টাকা নেই। তার মানে তুমি আমার টাকা দেবো না, তাই তো? সেই থেকে বালবাল করেই যাচ্ছে। বললাম তো বড় আমার কাছে টাকা নেই, তুই যা তো বড় আমার সামনে থেকে। তোমার বাবা বালের টাকা দিতে হবে না, তুমি টাকা মারা গাড়ে গুজে রাখো, আমিও তোমার বুঝিয়ে দেবো ল্যাংচা কি জিনিস। চোদ্দা বাপ, ভেবেছিল আমার টাকা দেবে না, আমি মারা পিকনিক করতে পারবো না। নাও এবার মারা পদ্ম এনে চলে এসেছি, এবারে বুঝবে ল্যাংচা কি জিনিস। সবকিছু নিয়েছিস তো বালগুলো? লাস্টে বাড়া গিয়ে দেখা যাবে বাড়া এটা আছে তো সেটা নেই। আরে চোদনা গুলো তাড়াতাড়ি চল, মারা যেতে যেতে লেট হয়ে যাচ্ছে। পল্টু, তাহলে গাড়িতে সব মালগুলো তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, সবকিছু গাড়ির উপরে তুলে দে, আর বাংলার বোতল ফতলগুলো নিয়ে নিস। ল্যাংচার মা শুনছো, আমার প্যান্টের পকেটে 1000টা টাকা ছিল, এখন দেখছি নেই। টাকাটা কোথায় গাঁ মারা গেল? আমি কি করে বলবো তোমার টাকা কোথায় গেল? আমি কি তোমার প্যান্টের পকেটে হাত দিয়েছি? তা টাকাটা গেল কোথায়? টাকাটা কি এমনি এমনি গাঁ মারা হয়ে গেল? তাহলে কি আর নেবে? ওই বাড়ি একটা চোর আছে, ওই হয়তো নিয়েছে। ওই পিকনিক করার জন্য টাকা চাইছিল, তুমি দাওনি, সেই জন্য তোমার পদ্মা নিয়ে চলে গেছে। ঠিক আছে, আমার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে পিকনিক করা? পিকনিক করে আমি গাড়ে গুজে দেবো। হেট লেওড়া, এইভাবে মারা পিকনিক হয়? একা একা খেটে মারা গাড় ফেটে গেল। এ লেওড়া গুলো, কেউ আছিস? একটু শুনে যাস তো। প্রত্যেকবার মারা পিকনিক করতে আসবো, আমি মারা খেটে মরবো, আর ওই খানকির ছেলেরা গা লাগলা করে নাচবে। রে মারা পল্টু, তুই যাচ্ছিলি কেন রে মারা? লেওড়া দেখার জন্য ডাকছিলাম। লেওড়াটা দেখবি? যা একটু নুন নিয়ে আয়।
যত সব মাতাল চোদার বাল। কি বললি গুদমানি? তুই আমাকে মাতাল বললি? যা চোদনা তাড়াতাড়ি যা, একটু নুন নিয়ে আয়, নাহলে গরম খুন্তি তোর গাড়ে গুজে দেবো বলে দিলাম। কানকির ছেলে রান্না বান্না কিছু জানে না। গুদমানি চলে এসে মানে রান্না করতে, তরকারি দিকে নুন দিতে হয় চলে যাচ্ছে সেটাও জানে না। ওই তো খানকির ছেলেটা ওখানে গালাগালা করে নাচছে, আমার টাকা চুরি করে নিয়ে সেখানে পিকনিক করা। দাঁড়া, তোর পিকনিকের পুটকির মধ্যে ঢুকিয়ে দেবো। এই বোমটা ছুড়ে ছোট বাচ্চাদের গায়ে মারি, সব খাতা খেয়ে যাক। আমাকে বলছিলি না নুন নিয়ে আসতে, আমার বড়া নিয়ে আসবে। তুই তোমার আগে যা। এই চোদনাগুলো সব পালা রে পালা, পিকনিকে কোন খানকি ছেলে বোম মেরে দিয়েছে।